আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল ভর্তা রেসিপি দেখার জন্য সাথেই থাকেন। এখন আমি মরিচ টেলে নিব। মরিচ টালার সময় আমার হাতে তেল ছিটে এসেছে। আপনারা যখন মরিচ ভাজবেন অবশ্যই সাবধানতার সাথে ভাজবেন, নয় এরকমভাবে যে কোনো জায়গায় ছিটে পড়তে পারে তেল, এবং গরম তেল পড়লে অবশ্যই সেখানে পুড়ে যাবে, এবং বেশি করে ঠান্ডা পানি ঢালবেন যদিও কারো পড়ে থাকে। আমার হাতে পড়েছে, আমি একদম ট্যাপ ছেড়ে অনেকক্ষণ ধরে রেখেছিলাম, তবে জ্বালাপোড়াটা একটু কমেছে। আমি আবার রান্নায় ফিরে আসলাম। এখন আমি কাঁকরোলগুলোকে পানিটা শুকানোর জন্য একটু নেড়েচেড়ে নিব হালকা তেলে। একদম খুব বেশি তেল দেওয়া যাবে না, হালকা তেলে এটাকে জাস্ট পানিটা শুকাতে হবে। পানিটা শুকানো হলে আমি নামিয়ে এই কড়াইতে মাছ দিয়ে দিব। মাছ ভাজা হতে হতে আমি ভর্তাটা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য আমি চলে আসলাম পিষনি নিয়ে। পিষনিতে এখন পিষাপিষি হবে, সাথেই থাকেন দেখার জন্য। তবে এটাতে ভর্তা বানালে কিন্তু যে কোনো ভর্তাই খুব মজা হয়। এত মজা হয় যে আপনি কখন খাবেন সেই অপেক্ষাটা আর বাদ মানবে না। এতটাই টেস্ট হয়। আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই এই পিষনিতে ভর্তা করে। কাঁকরোল ভর্তা আমি এই প্রথম বানাচ্ছি। এর আগে আমি কখনো খাইনি। তবে পিষনিতে ভর্তা ভালো হয় বলে আমি কাঁকরোলও নিয়েছি ভর্তা করার জন্য। আশা করা যায় ভালো হবে। দেখি বাকিটা কি হয় ভর্তা বানানোর শেষে। তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখনই। আর ভর্তাটা দেখতেও খুব লোভনীয় মনে হচ্ছে। এখন আমি খানিকটা সরিষার তেল দিয়ে নিব ভর্তায়, এবং তারপর পুরো ভর্তাটা একত্রে করে পিষে নিব। তারপর হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এখন আমার ভর্তা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা গ্রান আসছে, এবং আমার খুব ইচ্ছে করছে অল্প কিছু ভাত খেয়ে নিতে, যেমন পাটা মোছার ভাত হয় ওরকম। তাই একটু ভর্তা রেখে দিলাম আর গরম গরম ভাত নিলাম। ধোঁয়া উঠছে ভাত থেকে, দেখেন একদম ফ্রেশ ভর্তা আর গরম ধোঁয়া ওঠা ভাত। ওয়াও, সেই মজা! আমি একটু খেয়ে কিন্তু বলেছি, না খেয়ে বলিনি। অনেক টেস্ট। আমি এই প্রথম কাঁকরোল ভর্তা খাচ্ছি। এর আগে আমি কখনো এভাবে বানাইনি আর খাইও নি যে কাঁকরোল ভর্তা করা যায়। আমি পটল ভর্তা খেয়েছি, বাট কাঁকরোল ভর্তাটা এই প্রথম খাচ্ছি। অসাধারণ টেস্ট, খুব মজা। কারণ আমি রান্না করছিলাম, রান্না থেকে ভর্তা বানাতে এসে এখন একটু ভাত খেয়ে নিলাম। তাহলে বোঝেন কি পরিমাণ টেস্ট হয়েছে। এবং আমি যে মাছ ভাজতে দিয়ে আসছি, মাকে বলছি মাছটা উল্টানোর জন্য। এখন ওখান থেকে বললাম আমাকে একটু মাছও দাও। একটু মাছ দিল মা। এই মাছ দিয়ে আমি পুরো ভাতগুলো খেয়ে নিব ভর্তার সাথে। অসাধারণ টেস্ট। আমি তো ভাত খেয়ে বললাম যে অনেক টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ভর্তা বানিয়ে ট্রাই করে আমার কমেন্টে বলে যাবেন যে কাঁকরোল ভর্তা কেমন হয়েছে। আমি চিন্তা করছি যে কাঁকরোল ভর্তা যদি এত মজা হয়, কেন প্রতিদিন এত কষ্ট করে এত বেশি বেশি রান্না করি তরকারি। কাঁকরোল ভর্তা দিয়েই ভাত খেয়ে নিব, তাই তো হয়। অনেক মজার ভর্তা রে ভাই, এত টেস্ট! যাক, আমার ভাত খাওয়া শেষ। আমি আবার রান্নায় ফিরে আসলাম। রান্নায় ফিরে আসতেই হবে, কারণ রান্না শেষ করতে হবে। এখন আমি কড়াই বসালাম। এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি ব্লেন্ড করি, ২-১ দিন পর পর পেঁয়াজ ব্লেন্ড করে রাখি। কারণ টাটকা টাটকা ব্লেন্ড করে পেঁয়াজ মশলাগুলো দিলে ভালো লাগে, তরকারি ফ্লেভার খুব ভালো আসে। ফ্রেশনেস একটা খাবার। একটু পানি দিয়ে দিলাম, তরকারিটা কষায় নিব এখন। আজকে আমি কাঁকরোল ভাজা করেছি, কাঁকরোল ভর্তা করেছি, তারপর কাঁকরোলের তরকারিও করছি। তাহলে বোঝেন কাঁকরোল কি পরিমাণে এনেছে। তবে আমার সব সবজিই পছন্দ। আমার কোনো সবজি অপছন্দ না। আমি সব কিছুই খেতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।